বউ বয়কট করে হচ্ছে গিয়ে দেশের মানুষের কাছে নিজের স্ত্রী, বিবাহিত স্ত্রীকে নিম্নমানের করে, ছোট করে, তাকে যত মিথ্যা মানে যতভাবে হেয় করা যায়, তাকে কোত্থেকে তুলে নিয়ে আসছে, তার ফ্যামিলি কি, এইটা সেইটা এগুলো বলে বউকে বয়কট করা যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামতে আমি হচ্ছে গিয়ে 10 লাখ প্লাস মাসে। হ্যাঁ, মান্থলি। দূর মিয়া, চাকরি ছেড়ে দিব। 10 লাখ প্লাস দেখাবো আপনাকে আসলেই। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্ষা চৌধুরীর সাথে হিরো আলমের বিয়ে চাই, কেমন হবে তাদের সংসার? সেটা দর্শকই ভালো জানে আমার থেকে। আপনাকে লায়লা এবং আপনাকে বর্ষা চৌধুরী এবং হিরো আলমকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দিতে চায় মানুষ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি তো ব্র্যান্ড প্রমোশন করেন, বিভিন্ন শোরুম উদ্বোধন করেন, ফিতা কাটেন না, আমি সিঙ্গেলি কোথাও ফিতা কাটিনি, আলমের সাথে দুজন মিলেই করেন। আচ্ছা, কেমন চার্জ নেন ফিতা কাটার জন্য? না, এটা তো আমি বলতে পারবো না, চার্জ তো আলম নিত, আমি তো না। আপনাকে টাকা দিত না? না, এখানে আসলে টাকা দেওয়ার, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, আমার সম্পূর্ণই তো সে দেখতো, তো সেই ক্ষেত্রে টাকা দেওয়ার তো প্রশ্ন আসে না। বাংলা সিনেমার কোন নায়কের সাথে আপনি সিনেমা করতে চান? কারোর সাথেই না, আমি সবার ভক্ত। শাকিব খানের সাথে করবেন না? না, ওনার হচ্ছে কি বলে ভক্ত, আমি ওনার সাথে ছবি করতে চাই না। প্রিন্স মামুন না খন্দকার মোস্তাক, কার কাছে নিজের দায়িত্ব তুলে দিতে চান? কারো কাছে না। লায়লা নাকি বর্ষা চৌধুরী, কার সাথে হিরো আলমের বিয়ে দিতে চান? উনি যাকে চাইবে তার সাথে। আচ্ছা, জাতি এখন অনেকে কমেন্টসে লিখছে যে বর্ষা চৌধুরীর সাথে হিরো আলমের বিয়ে চাই, কেমন হবে তাদের সংসার? সেটা দর্শকই ভালো জানে আমার থেকে। আপনাকে লায়লা এবং আপনাকে বর্ষা চৌধুরী এবং হিরো আলমকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দিতে চায় মানুষ। আমাকে সহ? ও মাই গড, আমার কি কেন? আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ওর কি হবে? ওর দায়িত্ব কি আপনারা নেবেন? আচ্ছা, নেটিজেনরা বলছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আপনারা নষ্ট করছেন, আপনি এই ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে বলবো অডিয়েন্সদেরকে, আপনারা একটু মানে যেই বিষয়টা নষ্ট করছি সেই বিষয়টা এড়িয়ে যান, দেখবেন না, একদমই দেখবেন না। ওইটা দেখেন, গালাগালি করেন, ওইটাই দেখেন। চলে আসলে স্ক্রিপ্ট করেন। আমারও তো আমি রিয়ামণি, আমারও তো অনেক কিছু ভালো লাগে না, আমার অনেক কিছু ভালো লাগে, সেটা তো আমি স্ক্রিপ্ট করি। আমি তো আপনাদের মতো গিয়ে ওইখানে একটা গালি দিই না। হ্যাঁ, আমরাও স্কিপ করি। আচ্ছা, যাই হোক, ওকে, ব্যাপারটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক থেকে আপনার ঠিক কত টাকা আয় হয় মাসিক? আনুমানিক রেঞ্জ? আনুমানিক অ্যাকচুয়ালি আমার না ইউটিউব নেই। আচ্ছা, ফেসবুক থেকে আপনার, ফেসবুকে বেশ, আমি কালকে দেখলাম যে ওরে বাবা সেই ফলোয়ার্স। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামতে আমি হচ্ছে গিয়ে 10 লাখ প্লাস মাসে। হ্যাঁ, মান্থলি। দূর মিয়া, চাকরি ছেড়ে দিব। 10 লাখ প্লাস দেখাবো আপনাকে আসলেই। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, পরবর্তী প্রশ্ন, আনুমানিক কয়টা প্রেমের প্রস্তাব পান মাসে? একটাও না, আমাকে তো ভাবি ডাকে সবাই, মানুষ জাতীয় ভাবি। আচ্ছা, এখন যদি কোনো ছেলে প্রস্তাব দিতে চায় তার কি কি যোগ্যতা থাকতে হবে? যদি কালো হয়, খাটো হয়, শুকনা হয়, মেনে নেবেন? সব কিছু মেনে নেব, বাট চরিত্রটা ঠিক থাকতে হবে, জাস্ট চরিত্রটা। আচ্ছা, কখনো কারো গায়ে থেকে গন্ধ পেয়েছেন, বাজে গন্ধ পেয়েছেন, তারপরেও আসলে সম্মানার্থে বলেননি, এমন ঘটেছে? না, এরকম কিছু ঘটেনি। আপনার সাথে এমন হয়নি? না। আচ্ছা, ওকে, কতগুলো ছেলে এই মুহূর্তে আপনি ঝুলিয়ে রেখেছেন? কই না তো, সব অ্যাকচুয়ালি আমার কি মনে হয় কি, কেউ প্রস্তাব দিল মানে ছোট ভাই ডেকে ফেলি। আচ্ছা, মানে ভাইয়া ডাকি, ছোট ভাই বলো, তখন না ওরাই লজ্জা পেয়ে যায়, মানে ছোট ভাই যখন বলি। অনেকে কমেন্টস করে পরিমণি, সোনামণি, মায়ামণি, রিয়ামণি, সকল মণির জ্বালায় মানুষ অতিষ্ঠ। কি বলবেন? আসলে আপনারাই ভালোবাসেন, আপনারাই বকা দেন। এখন দেখা যাচ্ছে যে একটা ভুল কাজ করলাম, ওইখানে
ঠিকই বকছেন। আবার যখন আমি একটা সুন্দর ভিডিও করলাম, যখন আমি একটা ভালো ডান্সের ভিডিও করলাম, তখন ওইখানে লিখছেন ওয়াও রিয়া মনি জাস্ট অসাধারণ, চালিয়ে যাও। দুইটা মিলিয়েই আমরা। আচ্ছা, আমরা তো শুনলাম রিয়া মনির একটা 6 তলা বিল্ডিং আছে, আর কি কি আছে রিয়া মনির? গাড়ি, জমি তো আছে অবশ্য, না জমির উপরেই বাড়ি করে। আর কোথায় কোথায় আছে? আর এই 10 লক্ষ টাকা মাসিক ইনকাম হয়, আরো তো আনুষঙ্গিক ইনকাম আছে, এগুলো কি নিজের কাছে রাখছেন না বিদেশে পাচার করছেন, কোনটা? না না, বিদেশ থেকেই আনছি আমি। ও তাই তো? আরে আমি তো বিদেশ থেকে রেমিডেন্স আনছি, আমাদের বাংলাদেশে আনছি। ইউ আর সো ইন্টেলিজেন্ট। হ্যাঁ। আচ্ছা, আর কি কি করেছেন? গাড়িটা কোথায়? গাড়িটা আমি গাড়িতে করেই এসেছি। গাড়িটা তো নিজে কিনেছেন? আচ্ছা, হিরো আলমেরটা? না, হিরো আলমের গাড়ি তো আছে, ওনার গাড়ি তো আলাদা। আপনারও গাড়ি আছে? না, আমার গাড়ি বলতে হচ্ছে গিয়ে পার্সোনালি আলাদা কিনিনি, বাট যে কোনো টাইমে চাইলেই কেনা যায় আলহামদুলিল্লাহ। বাহ, ব্যাংক ব্যালেন্স কত টাকা জমিয়েছে রিয়া মনি? আলহামদুলিল্লাহ, যে যতটুকু। কোটি ছাড়িয়েছে? ব্যাংক ব্যালেন্স লাখের ইনকাম হচ্ছে, সেখান থেকে খরচ হচ্ছে, যেটা থাকছে ওরকম তো হিসাব করা অবশ্যই। সেটা লাখের ঘরে না কোটির ঘরে? এটাও বলে দিতে হবে? আমরা জাতি জানতে চাই, সবাই রিয়া মনি সম্পর্কে জানতে চায়। কিছু থাকবে না তাহলে? শুনি আমরা একটু ইন্সপায়ারেশন নেই নিজে। চাকরি তো আজকে ছেড়ে দিব বলে দিচ্ছি। আপনি বলেন, আমরা শুনি। আপনাদের এখানে জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়েছে খালি ভোটার আইডি কার্ড করার জন্য আর নাম সংশোধন করার জন্য, বুঝছেন? হ্যাঁ, বুঝছি তো। পৃথিবী তো আপনাদেরই। বলেন। আচ্ছা, আরেকটা বিষয় তাহলে আপু আমি বলি। এই যে আপনি এই যে জব ছেড়ে দিবেন বললেন, কিন্তু আপনি যে জবটা করছেন, এই যে আমাকে নিয়ে হচ্ছে এই যে একটা ভিডিও হচ্ছে, এখান থেকে তো অনেক অনেক ইনকাম হবে, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি বলেন আপনি জব ছেড়ে দিবেন কেন? আপনিও কিন্তু অনেক টাকা ইনকাম করে দিচ্ছেন, আপনার দ্বারা যে ইনকাম হচ্ছে না এরকমটা কিন্তু না। মানুষের হচ্ছে ভাই, নিজের পেটে ভাত নাই। যাই হোক, আপনি বলেন না কোটির ঘরে না লাখের ঘরে, বলেন। বাসায় গিয়ে একটু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো টাকার। ধরেন না, কোটির ঘরেই ধরেন। কোটির ঘরে? ও মাই গড। আচ্ছা, তারপরে এখন কিন্তু আমরা র্যাপিড ফায়ার খেলতেছি, ওকে? বউ বয়কট করে কিভাবে? সেটা আলমের কাছ থেকেই শোনেন। আপনি বলেন না কিভাবে করে। বউ বয়কট করে হচ্ছে গিয়ে দেশের মানুষের কাছে নিজের স্ত্রী, বিবাহিত স্ত্রীকে নিম্নমানের করে, ছোট করে, তাকে যত মিথ্যা মানে যতভাবে হেয় করা যায়, তাকে কোত্থেকে তুলে নিয়ে আসছে, তার ফ্যামিলি কি, এইটা সেইটা এগুলো বলে বউকে বয়কট করা যায়। আপনি শাকিব খানের অনেক বড় পাগলা ফ্যান। 10টা শাকিব খানের সিনেমার নাম বলেন। না, ভালো লাগে তার ফ্যান আমি। সিনেমার নাম বলেন। পাগলা না, এরকমটা না আসলে। তার হচ্ছে যেটা আমার একদম বেশি দেখেছি যে সিনেমাটা, ওই সিনেমা আসলে আমার হলে গিয়ে দেখার সুযোগ হয়নি, আমি হচ্ছে ইউটিউবে দেখেছি। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, এই সিনেমাটা আমি অনেকবার দেখেছি। আর কি? লাভ ম্যারেজ দেখেছি। তারপর হচ্ছে গিয়ে আর অনেক অনেক ছবি, এখন এই মুহূর্তে কি মনে থাকে সবকিছু, বাট যেটা মানে একদম বেশি ফেভারিট, এই যে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, এটা এক বাক্যেই বলে দিলাম। আপনার কি মনে হয় নুসরাতের অভিশাপে আপনার কপাল পড়ে গেছে? নো, কেন? তাদের তখন একদমই হচ্ছে সেপারেশনে আছে তারা, তার অভিশাপ কেন লাগবে? এটা আমার ভাগ্যে ছিল, আমার সাথে ঘটছে, এটা কারো অভিশাপে না। হিরো আলমের যার সাথে কাজ হয় তারই সাথে কি প্রেম হয়ে যায়? না, হিরো আলম তো আসলে অনেকগুলো হিরোইনের সাথে কাজ করেছে, সেক্ষেত্রে প্রেম হয়নি না। সেক্ষেত্রে তো তাহলে সবার সাথে হওয়ার কথা ছিল। আচ্ছা, আপনার শ্বশুর যেদিন মারা গেল, আচ্ছা এই বিষয়টা তো আমরা তুলেছি, এই বিষয়টা আমরা না তুলি আর। সংসারটা মন দিয়ে করলে কি খুব বেশি ক্ষতি হতো? না, মন দিয়েই তো করছিলাম, বাট এখানে একটা সম্পর্ক ভাঙার জন্য আসলে দ্বিতীয় ব্যক্তি যথেষ্ট, মানে তৃতীয় পক্ষ বলে আর কি। আচ্ছা, কখনো এমন হয়েছিল যে আপনাকে হলেই সংসার আসলে ভেঙে যায়? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।